আজকে আমরা দেখব সহজে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় বা স্কয়ার রুট বা বর্গমূল নির্ণয় করা যায়। প্রথমে দেখে নিই বর্গমূলটা কি। 36 এর বর্গমূল বলতে আমরা বুঝি 6 রুট 6 অর্থাৎ 36 এর স্কয়ার রুট হচ্ছে 6। আজকে এই কটা সংখ্যা আমরা একটু আলোচনা করব কত সহজে এদের বর্গমূল আমরা পেতে পারি। এরকম ভাবে আমরা সহজে এটা ছোটবেলা থেকে শিখে এসেছি কিভাবে করা যায়। সাপোজ 576 এর বর্গমূল কিভাবে করেছি। ডান দিক থেকে দুটো সংখ্যাকে আমরা কেটে নিয়েছি সিঙ্গেল। 5 এর মধ্যে 2 4 2 ডাবল 4 মানে স্কুল 1 এটা এখানে আসে। এখানে যে সংখ্যাটা নেব এখানে সেই সংখ্যাটা নেব, সেই সংখ্যাটা দিয়ে এই দুটো সংখ্যাকে মাল্টিপল করব। 16 1 এই হচ্ছে আগেকার নিয়ম বা যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। এর বর্গমূল করলে 24। আর একটা প্রসেস আমরা জানি যেটা, সেটা হচ্ছে 576 ফ্যাক্টরাইজেশন করব 2 into জাস্ট এইভাবে ক্যালকুলেট করতে করতে আমরা যখনই আর একটু এগিয়ে যাব, এখান থেকে দেখতে পাবো 576 2 স্কয়ার again 2 স্কয়ার 2 স্কয়ার and 3 স্কয়ার। যখন এর স্কয়ার রুটটা করব তখন কিভাবে করেছি আমরা, তো 2 2 2 3 24। দিস ইজ লেন্দি লং টার্ম প্রসেস, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই দুটো প্রসেস করতে গেলে অনেকটা সময় চলে যায়। তা আমরা আজকে শর্টকাট দেখবো কিভাবে এদের খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে 2 or 3 সেকেন্ডস টাইম নিয়ে আমরা এটা করতে পারি। ফার্স্ট একটু দেখে নেব 1 স্কয়ার করলে হয় 1 2 স্কয়ার 4 9 জাস্ট 1 স্কয়ার যখন করব তার ইউনিট ডিজিট 1 আসবে, 2 স্কয়ার ক্ষেত্রে 4 3 স্কয়ার 9 again 4 স্কয়ার 16 ইউনিট ডিজিট 6 5 স্কয়ার 25 ইউনিট ডিজিট 5 6 স্কয়ার এর ক্ষেত্রে ইউনিট ডিজিট 6 7 স্কয়ার এর ক্ষেত্রে 9 8 স্কয়ার এর ক্ষেত্রে 4 9 স্কয়ার 1 10 স্কয়ার 0। তো কোনো একটি সংখ্যার শেষে যদি এই ডিজিটগুলো আমরা পাই 1 4 9 6 5 6 9 4 1 0, যে বর্গমূলটা পাবো বা স্কয়ার রুট পাবো তার ইউনিট ডিজিট কি হবে? 1 এর ক্ষেত্রে 1 4 এর ক্ষেত্রে 2। এভাবে চার্ট মিলিয়ে দেখলে দুবার করে রিপিটেশন হয়। যে সংখ্যাটির আমরা বর্গমূল নির্ণয় করবো তার ইউনিট ডিজিট যদি 1 হয় তাহলে তার স্কয়ার রুট যেটা হবে তার ইউনিট ডিজিট কি হবে? 1 কোথায় কোথায় আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে। 1 স্কয়ার 1 9 স্কয়ার 81। তাহলে যে সংখ্যাটা বর্গমূল আমরা করবো সে 19321, এই সংখ্যাটা যখন বর্গমূল আমরা করব সেই বর্গমূল সংখ্যাটির ইউনিট ডিজিট কি হতে পারে? 1 হতে পারে আর 9 হতে পারে। সিমিলারলি আমরা যদি 4 নিই, যে কোনো একটি সংখ্যার শেষে 4 আছে, তার বর্গমূল যখন আমরা পাবো তার সম্ভাব্য ইউনিট ডিজিট কি হতে পারে? 4 এর জন্য 2 again 4 এর জন্য 8
একটু খেয়াল করলে দেখা যাবে এই দুটো সংখ্যার সামেশন বা যোগফল 10 হয়। 8 2 10, 1 যোগ 9 করলে 10, 1 + 9 10। সিমিলারলি আবার দেখবো এখানে কি আছে, 9 শেষে, সংখ্যা শেষে যদি 9 হয় তাহলে তার স্কয়ার রুট যেটা পাবো তার ইউনিট ডিজিট কি হতে পারে, 3 হতে পারে। 3 হলে সহজে বলা যায় 7 7। আর থাকছে 6, একটু আগে পরে হয়ে গেল এটা 6। 6 এর ক্ষেত্রে 4, লেখা 6 এর ক্ষেত্রে 6ই পাবো আমরা, মিলেনি এটা, অর্থাৎ 4 + 6 10, 1 + 9 10, 2 + 8 10, 3 7 10। যেটা কোনো চেঞ্জ হয় না সেটা হচ্ছে 5 and 0, এদের ক্ষেত্রে একই। আর প্রত্যেকটা ক্ষেত্রে দুটো দুটো পাওয়া যাচ্ছে, সেটা একটু আমরা খেয়াল রাখবো নেক্সট টাইম। প্রথমে আমরা দেখলাম কি 5 7 6 এর যখন স্কয়ার রুট করলাম দুটো একটা ফ্যাক্টরাইজেশন আর একটা ভাগ প্রক্রিয়া, যে আমরা যেটা বলি আর কি ডিভিশন মেথড। এটার ক্ষেত্রে আমরা লাস্ট দুটো ডিজিট একই রকম ভাবে দেখে নেব। এর ইউনিট ডিজিট আছে 6। একটু আগে আমরা একটু ডিসকাস করলাম 6 হলে কি কি আসবে। ফর 6 4, ইউনিট ডিজিট 4 আসতে পারে, আর 6 এর জন্য 6 আসতে পারে। তাহলে এই 5 7 6 এর যখন স্কয়ার রুট আমরা করব, যে স্কয়ার রুটটা পাবো, বর্গমূল সংখ্যাটা পাবো, তার ইউনিট ডিজিট আইদার 4 অর 6 থাকবে। এখন এই 5 নিয়ে আমরা ডিসকাস করব। 5 টা কোথায় আছে? 5 2 স্কয়ার থেকে বড় আছে, 9 স্কয়ার থেকে ছোট আছে। তাহলে এটা থেকে ডিটারমিন করা যাবে যে এই যে সংখ্যাটি, এই যে বর্গমূল, তার ইউনিট ডিজিট আইদার 4 অর 6, বাট এর দশকের সংখ্যা অবশ্যই 2 দিয়ে শুরু হবে, কারণ 3 স্কয়ার থেকে ছোট, 2 স্কয়ার থেকে বড়। তাহলে 576 এর বর্গমূল আমরা একটু আগে দেখেছি 24, সেই হিসাবে চট করে আমরা 24 বলতে পারছি না। আমরা এখানে একটা মাইন্ড ক্যালকুলেশন করব মনে মনে। 24 থেকে যদি আমি 4 মাইনাস করি তাহলে হয় 20। 26 এর সঙ্গে যদি 4 অ্যাড করি, এখানে যদি 4 মাইনাস করি এখানে 4 অ্যাড করব, অ্যাড করলে হয় 30। এবারে 2 আর 3 এই দুটোকে ক্যালকুলেট করব। 2 এর স্কয়ার করলে 4, 3 এর স্কয়ার করলে 9। এই 5 এর কাছাকাছি সংখ্যা কি আছে? 4। এর থেকে 1 কম, আর এর থেকে 4 বেশি। তাহলে 2 এর স্কয়ার করলে এটার কাছাকাছি সংখ্যা হয়, এবং দ্যাটস ফর 24। আর এর স্কয়ার রুট 24। আরেকবার বলছি, আমরা প্রথমে ডিসকাস করে নিলাম যে এর সম্ভাব্য স্কয়ার রুট 24 আর 26 হতে পারে। 24 থেকে মনে মনে ক্যালকুলেশন করে হিসাব করলাম 4 মাইনাস হলে 20 হয়, আর 26 এর সঙ্গে 4 প্লাস করলে 30 হয়। 22 33, 2 এর স্কয়ার করলে 4, 3 স্কয়ার করলে 9। এই 5 ক্লোজ হচ্ছে 4 এর, দ্যাটস ফর 24, সো ইটস স্কয়ার রুট ইজ 24। ওকে, নেক্সট এক্সাম্পল। 1369 plus 2 digit, unit digit 9। for 9 আমরা কি কি পেতে পারি? এর যে স্কয়ার রুটটা পাবো তার ইউনিট ডিজিট for 9 3 পেতে পারি। 3 আছে, এর সঙ্গে 7 অ্যাড করলে 10 হয়, তাই এটা না দেখে আমরা বলতে পারি আরেকটা পেতে পারি 7। ক্যালকুলেট করে দেখি কি আছে। 9 এর জন্য 3, 9 এর জন্য 7। পরে থাকছে 13। 13 is between 3 square and 4 square. এই স্কয়ার রুট এর ইউনিট ডিজিট আইদার 3 or 7, কিন্তু ডেসিমাল নাম্বারটা হবে বা দশকের সংখ্যাটা হবে অবশ্যই দ্যাট ডিটারমাইন 3। তো 3 স্কয়ার and 4 স্কয়ার এর মাঝখানে আছে 13। স্টার্ট উইথ 3।
এখানে আবার ক্যালকুলেশন করবো, একটু মনে মনে হিসাব করে নেবো। 33 ফর 30, 30 এর থেকে -3 করলে 30, এর থেকে +3 করলে 40, 30 থেকে 3, 40 থেকে 4, 3 স্কয়ার করলে 9, 4 স্কয়ার করলে 16। এর ক্লোজ কোনটা? এখান থেকে এটা 4, এখান থেকে এটা 3, তো এটা ক্লোজ। ফর দিস ইজ দ্য রাইট আনসার। এখান থেকে 4 ডিসটেন্স আছে, এখান থেকে 3 ডিসটেন্স আছে, ভেরি ক্লোজ। এক্ষেত্রে ভেরি ক্লোজ, এটাই হিসাব মতন এটা 3, যেহেতু এটা ভেরি ক্লোজ হচ্ছে 16, এটা একটু দূরে। একটু অন্যভাবে বললে এটা বলা যায় এটা হচ্ছে 400, এটাকে একটু অন্যভাবে এক্সপ্লেন করলে আর একটু বুঝতে সহজ হবে। এটা হচ্ছে 1300, 1300, এটা যদি 30 ক্যালকুলেশন করা হতো তাহলে 900, ব্যাপারটা সে একই আসে, 16,000। এইভাবে বলা যায়, কিন্তু আমরা এইভাবে না বলে এটাকেই বলবো। নেক্সট এক্সাম্পল, 18225, 18225, 3 ডিজিট, 4 ডিজিট, আমরা এবার 5 ডিজিটে আসছি। লাস্ট 2 ডিজিট ইটস ভেরি ইন্টারেস্টিং। এটা 5 এর জন্য অনলি 5, এর জন্য আমাকে দুবার লিখতে হবে না। দিস ইজ 182, 5 এর ক্ষেত্রে খুব সহজেই স্কয়ার রুট করা যায়, দুবার লিখতে হয় না, দুবার ক্যালকুলেশন করতে হয়। 182, এখানে নাম্বারটাকে যদি আমরা একটু বাড়িয়ে নিই, 10 স্কয়ার 100, 11 স্কয়ার 121, 12 স্কয়ার 144, এগুলো আমরা সহজেই জানি, সহজেই মনে রাখতে পারি। 100 অব্দি আমাদের মনে রাখা খুব সহজ। 169, 196, 15 স্কয়ার 225, etc. 182, 182 এটা ফার্স্ট দেখে নিই। এই নাম্বার এবং এই নাম্বারের মাঝখানে রয়েছে 169 ফর 13 স্কয়ার, 196 এর ফর 14 স্কয়ার। তাহলে এর যে স্কয়ার রুট উইল স্টার্ট রুট 13,